২৪ ঘন্টা পার হওয়ার আগেই আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকা। মাত্র ৩.৩ মাত্রার এই ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে ঢাকার খুব কাছে, অর্থাৎ গাজীপুরের বাইপালে। আমরা কথা বলছিলাম যে ভূমিকম্প গবেষণা এবং পর্যবেক্ষণ করেন যারা, গবেষণা কেন্দ্রের দায়িত্বে আছেন এমন একজন কর্মকর্তার সাথে কথা বলা হচ্ছিল যুগান্তরের পক্ষ থেকে। তিনি কিন্তু জানিয়েছেন যে ঢাকায় আজকে 10টা 36 মিনিটে কিন্তু এই মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ৩.৩ মাত্রা ছিল রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা। এতে কিন্তু কোনো ক্ষয়ক্ষতির বা কোনো কিছু এখন পর্যন্ত জানা যায়নি, শোনা যায়নি। আমরা গাজীপুর আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা নিজেরাও টের পাননি যে ভূমিকম্প অনুভূত হয়েছে, ঢাকার বাসিন্দারাও টের পাননি যে ভূমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু ঠিক তার একদিন আগে, অর্থাৎ একদিন আগে কিন্তু গতকাল সকাল 10টা 39 মিনিটের দিকে কিন্তু 5.7 মাত্রার একটা ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। বলা হচ্ছে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প কিন্তু টের পেয়েছেন রাজধানীবাসী, ঢাকাবাসী। এই ভূমিকম্পে কিন্তু সারা দেশ কেঁপে উঠেছে। নরসিংদীতে এই উৎপত্তিস্থল হওয়ায় সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি শতাধিক বাড়িঘরে কিন্তু ফাটল লেগেছে সেখানে। এমনকি এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তার মধ্যে সবথেকে বেশি কিন্তু নরসিংদীতে মারা গিয়েছেন, ঢাকাতে মারা গিয়েছেন 3 জন, এছাড়া নারায়ণগঞ্জে কিন্তু একজন মারা গিয়েছেন, এক শিশু মারা গিয়েছেন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত 6 শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছেন। গতকাল যে ভূমিকম্প অনুভূত হয়েছে ঠিক 10টা 39 মিনিটের সকালে, ঠিক এর 24 ঘন্টা না পেরোতেই, অর্থাৎ আজকে সকাল 10টা 36 মিনিটের দিকে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, মৃদু আকারের ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা কিন্তু বারবার সতর্ক করে বলছেন যে এই যে ভূমিকম্প হয়েছে এটা কিন্তু বড় একটা ভূমিকম্পের কিন্তু একটা সতর্ক বার্তা বলা যায়। যদি 7 মাত্রার ভূমিকম্প হয়ে থাকে বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়ে থাকে, শঙ্কা করা হচ্ছে বা সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, বিশেষজ্ঞরা যেটা বলছেন যে প্রায় 8.5 লাখ ভবন কিন্তু ধসে পড়তে পারে। এতে বিপুল প্রাণহানির শঙ্কা কিন্তু রয়েছে। যেভাবে আমাদের ঢাকা গড়ে উঠেছে, ঢাকার যে পরিকল্পনা রয়েছে নগরায়নের, সেখানে কিন্তু ব্যাপক এই ধরনের একটা শঙ্কা করা হচ্ছে। এই ভূমিকম্পের ফলে আমরা দেখেছি যে নরসিংদীতে বাড়িঘর ফেটে গেছে, রাস্তা মাটি ফেটে কিন্তু দুভাগ হয়ে গেছে। একটা ডেইরি ফার্মের দৃশ্য আমরা দেখছিলাম, সেখানে একদম মাটি ফেটে দুভাগ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আসলে একটা আতঙ্ক বিরাজ করছে সবার মাঝেই। নতুন করে আবার ভূমিকম্প হয় কিনা, হলে আসলে কিভাবে আশ্রয় নেবেন, কি করবেন, এই বিষয়টা কিন্তু নিয়ে সবাই শঙ্কিত আছেন। বলা হচ্ছে গতকালকের যে ভূমিকম্প হয়েছে সেখানে 6 শতাধিক মানুষ আহত হয়েছেন। ম্যাক্সিমামই কিন্তু আতঙ্কের কারণে হুড়োহুড়ি করে নামতে যেয়ে কেউ ছাদ থেকে লাফ দিয়ে বা কেউ রেলিং থেকে লাফ দিয়ে কিন্তু পড়ে আহত হয়েছেন অনেকে। এই ধরনের খবর কিন্তু আমরা সারাদিনই পাচ্ছিলাম। দিন যত গড়িয়েছে তত ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আমরা দেখছিলাম যে বাড়ছে। একই সাথে কিন্তু হতাহতের পরিমাণও কিন্তু বেড়েছে। এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছে এবং 6 শতাধিক মানুষ আহত হয়েছে সবশেষ খবর পর্যন্ত। এর মধ্যে আবার এই আতঙ্কের মধ্যেই কিন্তু আবার গাজীপুরে ভূমিকম্প হলো 3.3 মাত্রার। এটা আফটার শক কিনা সেটা এখনও জানা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এটা হয়তোবা আফটার শক হতে পারে, কিন্তু এর পরবর্তীতে আরও বড় ধরনের ভূমিকম্প হয় কিনা, যেহেতু ভূমিকম্প নিয়ে আগাম কোনো সতর্কবার্তা দেওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে আসলে মানুষ একটু আতঙ্কের মধ্যেই রয়েছেন যে আসলে পরিস্থিতি কী হয়।